খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু মানুষের অবস্থা নিজ চোখে দেখার জন্য প্রায়ই রাতে ছদ্মবেশে বের হতেন। এক রাতে তিনি শহর পরিদর্শনে বের হয়ে একটি ঘরের সামনে থামলেন। ভিতর থেকে তিনি দেখলেন এক মা তার ছোট শিশুদের ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। চুলায় একটি হাঁড়ি চড়ানো আছে, তাতে পানি ফুটছে। শিশুরা ভাবছে তাদের জন্য খাবার রান্না হচ্ছে, কিন্তু বাস্তবে ঘরে কোনো খাবারই নেই। মা শুধু পানি ফুটিয়ে সন্তানদের ধোঁকা দিচ্ছেন, যেন তারা খাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে অশ্রু নেমে আসে। তিনি ফিরে গিয়ে নিজেই আটা, খেজুর ও অন্যান্য খাবার ভর্তি একটি বস্তা কাঁধে তুলে নিলেন। সাথে একজন দাস যেতে চাইলে তিনি বললেন, এই বোঝা আমি নিজেই বহন করব, আমার দায়িত্ব আমি নিজেই পালন করব। খলিফা নিজে সেই ঘরে গিয়ে চুলায় আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন এবং শিশুদের মুখে খাবার তুলে দিলেন। শিশুরা পেট ভরে খেল, হাসল, আর সেই মা তখনও জানলেন না যিনি তাদের জন্য খাবার রান্না করছেন তিনি হলেন মুসলমানদের আমির খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। এটাই ছিল ইসলামের ন্যায় বিচার, দায়িত্ববোধ এবং আল্লাহর ভয় থেকে উদ্ভূত নেতৃত্ব, যেখানে ক্ষমতা দম্ভ নয়, বরং মানুষের সেবা ও তাদের দুর্দশা দূর করার মাধ্যম ছিল। যেখানে নিজের শহরের গরিবের মধ্যে খাবার পৌঁছে দিতে দাস নয়, নিজেই বস্তাবানি বোঝা যেতে চাইলেন উমর রাদিয়াল্লাহু আনহু।